গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর এখনও পালিয়ে দলের অধিকাংশ নেতাকর্মী। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় বহু নেতা রয়েছে আত্মগোপনে, আবার গ্রেপ্তারও হয়েছেন অনেকেই। এমন অবস্থার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে গুঞ্জন শোনা যাচ্ছে শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এক্ষেত্রে নতুন নেতৃত্বে কার আসছে সেটি নিয়েও নানা আলোচনা শোনা যাচ্ছে। সাংগঠনিক এই বিপর্যয়ের মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আলোচিত সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে যাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন চলছে। তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছেন দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। যদি গুঞ্জনই হয় তাহলে এটি ছড়াচ্ছে কারা, এমন প্রশ্নের জবাবে দলটির একজন নেতা বলেন, এটি ছড়ানোর উদ্দেশ্য হল আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করা, দলের ফাটল ধরাতে প্রতিপক্ষের কাজ বলেছেন তারা। এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তবে কিছুদিনের মধ্যেই তার কণ্ঠে ভিন্ন সুর। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখন অবশ্যই তার মা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। এরপর একটি বিবৃতিতে গত 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। শোক দিবসের কর্মপরিকল্পনা নিয়ে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও তখন কথা বলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, যে কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত আছেন জয় বলে জানিয়েছেন তিনি নিজেই। তবে গত 2 সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি। বলা চলে এক প্রকার নীরব ভূমিকায় আছেন আওয়ামী লীগ। নাহিদ ফারদৌস, নিউজ পলিটিক্স।